নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটি দিন নিয়ে আলোচনা করব যে দিনটিকে স্বয়ং দেবতারাও বিশেষ মনে করেন। হিন্দু শাস্ত্রে এমন একটি তিথি আছে, সেদিন যা কিছু শুরু করা হয় তা কখনোই নষ্ট হয় না, কখনোই শেষ হয় না। সেই তিথির নাম হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না, যা চিরকাল টিকে থাকে। আর তৃতীয়া অর্থ তৃতীয় তিথি। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয় দিনটি হিন্দু পঞ্জিকায় সবচেয়ে পবিত্র দিনগুলোর মধ্যে একটি। এই অক্ষয় তৃতীয়া দিনটি শুধুই শুভ বলেই গণ্য হয় না, এটি মানুষের জীবনের অমরত্ব এবং অফুরন্ত সমৃদ্ধির সূচনা করে। কিন্তু এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? আসলে এর পেছনে রয়েছে এমন কিছু পৌরাণিক কাহিনী যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন যুগ যুগ ধরে মানুষ এই দিনটিকে এত শ্রদ্ধার চোখে দেখে আসছে। হিন্দু পুরাণ অনুযায়ী এই মহাবিশ্ব 4টি যুগের চক্রে আবর্তিত হয়: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। এই 4টি যুগের মধ্যে সত্যযুগ হলো সবচেয়ে পবিত্র, সবচেয়ে শুদ্ধ। আর বিশ্বাস করা হয় সত্যযুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয়, ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল এই একই তিথিতে। একবার চিন্তা করুন, দুটো মহাযুগের জন্ম হয়েছিল এই একই বিশেষ দিনে। এই কারণেই এই দিনটিকে বলা হয় স্বয়ং সিদ্ধ মুহূর্ত। অর্থাৎ এই দিনে কোনো বিশেষ শুভ সময় খুঁজতে হয় না, পুরো দিনটাই শুভ। তবে এই দিনের মহিমার পিছনে সবচেয়ে জনপ্রিয় এবং হৃদয়স্পর্শী কাহিনীটি হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাল্যবন্ধু সুদামার কাহিনী। কাহিনীটা দ্বাপর যুগের। সে সময় দ্বারকায় রাজত্ব করতেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তার বাল্যবন্ধু ছিলেন সুদামা। গুরুকুলে একসাথে বিদ্যা অর্জন করলেও ভাগ্যের কি নিয়ম, দুজনের জীবনে বিশাল ব্যবধান তৈরি হয়ে গেল। কৃষ্ণ হলেন দ্বারকাধীশ, সমস্ত ঐশ্বর্যের অধিকারী। অন্যদিকে সুদামা ছিলেন অত্যন্ত গরিব, তার সংসারে অভাব আর অনটন লেগেই থাকত। তবুও সুদামা ছিলেন খুবই সন্তুষ্ট, কারণ তিনি ছিলেন একজন সত্যিকারের ব্রাহ্মণ, যার কাছে ধন সম্পদের চেয়ে সততা আর সাধনার মূল্য অনেক বেশি। একবার সুদামার স্ত্রী তাকে অনুরোধ করলেন। তিনি বললেন, আপনি তো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু, আপনি কি একবার তার সাথে দেখা করতে পারেন না? হয়তো তিনি আমাদের এই প্রতিকূল অবস্থা দেখে কিছু সাহায্য করবেন। স্ত্রীর কাছে এই কথা শুনে সুদামা প্রথমে রাজি ছিলেন না। তার মনে হলো, বন্ধুর কাছে ভিক্ষা চাইতে যাওয়া কি ঠিক হবে? কিন্তু স্ত্রীর বারবার অনুরোধে এবং সংসারের চরম দারিদ্রতা দেখে অবশেষে তিনি দ্বারকার পথে চলতে শুরু করলেন। বন্ধুর বাড়ি যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাওয়া হচ্ছে এক ধরনের শিষ্টাচার, কিন্তু গরিব সুদামার হাতে তো দামি কিছুই ছিল না। তার স্ত্রী তাকে কাপড়ে পুটলাই করে কিছু চিড়া দিয়ে দিলেন। সুদামা সেই চিড়ার পুটলাটি 2 হাতে বুকে জড়িয়ে রওনা দিলেন। পথে চলতে চলতে তার মনে হলো, শুধু এক মুঠো চিড়ে নিয়ে রাজার কাছে গেলে তিনি কি ভাববেন। তারপর লজ্জায় তিনি সেই চিড়ার পুটলিটি আড়াল করে রাখার চেষ্টা করলেন। অবশেষে তিনি দ্বারকায় পৌঁছালেন। দ্বারকার প্রাসাদের ঐশ্বর্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। দ্বারক রক্ষকরা তাকে আটকে দিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ দূর থেকেই তার বাল্য বন্ধুকে দেখতে পেলেন। রাজসিক পোশাকে সেজেও কৃষ্ণ দৌড়ে ছুটে এলেন দরজার দিকে। তিনি সিংহাসন ছেড়ে জুতো না পরেই নগ্ন পায়ে ছুটে এসে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর কৃষ্ণ সুদামাকে প্রাসাদের ভিতরে নিয়ে এলেন এবং তার স্ত্রী রুক্মিণীর উপস্থিতিতে তার পা ধুইয়ে দিলেন। এই দৃশ্য দেখে সুদামা লজ্জায় আর আবেগে প্রায় কথা বলতে পারছিলেন না। তিনি কৃষ্ণের জন্য যে চিড়ে এনেছিলেন সেটা তিনি লুকিয়ে রাখতে চাইলেন, কিন্তু কৃষ্ণ তো সর্বজ্ঞ, তিনি সবকিছুই বুঝতে পেরেছিলেন। তিনি তার বন্ধু সুদামার কাছ থেকে সেই চিড়ের পুটলিটি কেড়ে নিলেন। তারপর এক মুঠো চিড়ে হাতে নিয়ে কৃষ্ণ বললেন, বন্ধু, তুমি আমার জন্য অনেক প্রিয় জিনিস এনেছো। এই বলে তিনি এক গ্লাস চিড়ে মুখে নিলেন এবং চোখ বন্ধ করে খেতে লাগলেন। তারপর সেটি খাওয়া শেষ হলে দ্বিতীয় গ্লাস তোলার চেষ্টা করলেন। তারপর যখন কৃষ্ণ দ্বিতীয় গ্লাস চিড়া নিতে যাবেন, সেই মুহূর্তে রুক্মিণী দেবী কৃষ্ণের হাত চেপে ধরলেন। কারণ রুক্মিণী জানতেন, কৃষ্ণ যদি 2 গ্লাস চিড়ে খেয়ে নেন তবে সুদামার ভাগ্যে যা কিছু লেখা আছে সবই কৃষ্ণ নিজের করে নেবেন। কিন্তু সেই 1 গ্লাস চিড়ের বিনিময়ে কৃষ্ণ সুদামাকে তার অর্ধেক রাজ্যের সমতুল্য সম্মান দিয়েছিলেন। সুদামা কৃষ্ণের থেকে কিছুই চাননি,
তিনি কৃষ্ণকে কোনো অর্থ বা সাহায্যের জন্য বলেননি, শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে দেখা করেই ফিরে এলেন। কিন্তু যখন সুদামা তার গ্রামে ফিরে এলেন, তখন দেখলেন তার সেই ভাঙ্গা কুঠিরটি আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে সোনার তৈরি এক বিশাল প্রাসাদ, আর তার স্ত্রী রাজকীয় পোশাকে সেজে তার জন্য অপেক্ষা করছেন। সুদামা বুঝতে পারলেন বন্ধু কৃষ্ণ তাকে অমর্যাদা করেননি, বরং তার এই সরলতা আর ভক্তির মূল্য দিয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। তাই এই দিনে বন্ধুত্ব, ভক্তি এবং দানের মহিমা চিরঞ্জীব হয়ে ওঠে। এই দিনে যা দান করা হয় তার কখনো ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার আরেকটি মনোরম কাহিনী হয়তো লুকিয়ে আছে মহাভারতের ভেতরে। পঞ্চ পাণ্ডব যখন বনবাসে গেলেন, তখন তাদের সঙ্গে ছিলেন তাদের স্ত্রী দ্রৌপদী। রাজপ্রাসাদ ছেড়ে বনের মধ্যে দিন কাটানো ছিল খুবই কঠিন। খাবারের সংকট ছিল প্রতিদিন, আর তাদের আশ্রমে এত অতিথি আর এত ব্রাহ্মণ প্রতিদিন আসতেন যে দ্রৌপদী উদ্বিগ্ন হয়ে পড়তেন কিভাবে সবার খাওয়ার ব্যবস্থা করবেন। যুধিষ্ঠির তখন ধর্মের দেবতা সূর্যের কাছে প্রার্থনা করলেন। তার আকুল মিনতি শুনে সূর্যদেব সন্তুষ্ট হলেন এবং তাকে একটি অলৌকিক পাত্র দান করলেন। পাত্রটির নাম ছিল অক্ষয় পাত্র। এই পাত্রের বিশেষত্ব হলো এটি কখনো শূন্য হয় না। যতক্ষণ দ্রৌপদী নিজে খাওয়া শেষ না করবেন, ততক্ষণ এই পাত্র থেকে অন্নের যোগান অফুরন্ত থাকবে। একটি পাত্র, একটি ক্ষুধার্ত পৃথিবী, আর একটি প্রতিশ্রুতি যে কেউ অভুক্ত থাকবে না। এই অক্ষয় পাত্রই হয়ে উঠেছিল পাণ্ডবদের বনবাসের সবচেয়ে বড় আশীর্বাদ। আর বিশ্বাস করা হয় যে সূর্যদেব যুধিষ্ঠিরকে এই পাত্রটি দিয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। একবার মহর্ষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে পাণ্ডবদের কুঠিরে এলেন। সে সময় দ্রৌপদী ইতিমধ্যেই খেয়ে নিয়েছিলেন এবং অক্ষয় পাত্রটি ধুয়ে রেখেছিলেন। তখন মুনিরা বললেন তারা নদীতে স্নান করে এসে ভোজন করবেন। দ্রৌপদী তো রীতিমতো ভয় পেয়ে গেলেন, কারণ পাত্রটি তো আর অন্ন দেবে না। তখন তিনি ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে পাত্রের ভেতরে এক টুকরো ভাত দেখতে পেলেন। সেই ভাতের টুকরোটি কৃষ্ণ মুখে তুলে বললেন, এই তো সমস্ত জগতের ক্ষুধা মিটে গেল। যেহেতু কৃষ্ণ একটি ভাত খেয়ে সন্তুষ্ট হয়েছেন, তাই দুর্বাসা মুনিষা ও তার সকল শিষ্যদেরও পেট ভরে গেল, আর তারা ভোজনের জন্য আর ফিরে এলেন না। এই অক্ষয় পাত্রের কাহিনী থেকেই আমরা শিখি যে ভগবানের কৃপায় অভাব চিরতরে দূর হতে পারে। আর এই অক্ষয় তৃতীয়া সেই অফুরন্ত সম্পদের প্রতীক। এছাড়া পুরাণ অনুযায়ী এই তিথিতেই মহাকাব্য মহাভারত রচনার সূচনা হয়েছিল। মহর্ষি বেদব্যাস সেই দিনে গণেশের আশীর্বাদ নিয়ে মহাভারত লেখা শুরু করেছিলেন। গণেশ এই মহাকাব্য লিপিবদ্ধ করার জন্য রাজি হয়েছিলেন এই শর্তে যে লেখার মধ্যে কোথাও যেন থামতে না হয়। ব্যাসদেবও শর্ত দিয়েছিলেন যে গণেশ যেন পূর্ণ বাক্য না বুঝে লিখতে শুরু না করেন। এভাবে এক অপূর্ব সৃষ্টিধর্মী কাজ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই। তাই এই দিনে শিক্ষা, জ্ঞান এবং নতুন কোনো সৃজনশীল কাজ শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিষ্ণুর 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার হলেন ভগবান পরশুরাম। তাকে বলা হয় চিরঞ্জীবী, অর্থাৎ যিনি কখনো মৃত্যুবরণ করেন না। পুরাণ বলে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরামের জন্ম হয়েছিল। তিনি একদিকে যেমন ব্রাহ্মণ, তেমনি আবার তার হাতে সবসময় থাকে একটি পরশু, অর্থাৎ যুদ্ধের কুঠার। ক্ষত্রিয় রাজাদের অন্যায় অহংকারের বিরুদ্ধে তিনি বারবার রুখে দাঁড়িয়েছেন। এই বিষ্ণুর অবতার যে দিনে জন্ম নিয়েছিলেন, সেই দিনটি নিজেই হয়ে উঠেছিল অমরত্বের প্রতীক। অক্ষয় তৃতীয়া সম্পর্কে দেবী লক্ষ্মীর সঙ্গে জড়িত একটি কাহিনী বর্ণিত আছে। সমুদ্র মন্থনের কথা আমরা অনেকেই জানি। দেবতা আর অসুরেরা মিলে ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের খোঁজে। সেই মন্থনের এক পর্যায়ে উঠে এসেছিল অনেক দিব্য বস্তু, আর সেই মন্থনের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছিলেন দেবী লক্ষ্মী, সম্পদ, সৌভাগ্য আর সমৃদ্ধির দেবী। পুরাণের কিছু বর্ণনা অনুযায়ী লক্ষ্মীর এই আবির্ভাবও ঘটেছিল বৈশাখের এই অক্ষয় তিথিতে। আর লক্ষ্মী যেহেতু বিষ্ণুর সঙ্গী, তাই এই দিনটিকে বিষ্ণু আর লক্ষ্মীর মিলনের দিন হিসেবেও ধরা হয়। সমৃদ্ধি আর অমরত্ব দুটো ধারণা এই একই তিথিতে এসে মিলে যায়। অক্ষয় তৃতীয়াতে এখানে কুবেরের কথাও না বললেই নয়। কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ, ধন সম্পদের অধিপতি। পুরাণে আছে এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে অসীম ঐশ্বর্যের মালিক হয়েছিলেন। তাই এই দিনে কুবের এবং লক্ষ্মীর পূজা করা হয় একসাথে, এই বিশ্বাসে যে ধন সম্পদ যেন কখনো ক্ষয় না হয়।
এই অক্ষয় তৃতীয়া দিনটি ঘিরে আরও একটি গভীর বিশ্বাস বর্ণিত আছে। ত্রেতা যুগে রাজা রামচন্দ্র যখন বনবাসী ছিলেন, তখন সবরী নামের একজন বৃদ্ধা ভক্ত বছরের পর বছর ধরে রামের জন্য অপেক্ষা করেছিলেন। প্রতিদিন সে টাটকা ফল কুড়িয়ে রামের জন্য জমিয়ে রাখত এবং ফলগুলো মিষ্টি না টক সেটা সে নিজেই পরীক্ষা করে দেখত। এই অদ্ভুত ভক্তির গল্প রামের কানে পৌঁছালো এবং রাম স্বয়ং সেই শবরী কুড়েঘরে এসে হাজির হলেন। তারপর শবরীর উচ্ছিষ্ট ফল শ্রীরাম সানন্দে গ্রহণ করলেন। হিন্দু পুরাণে অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটি উৎসবের দিন নয়, এটি একটি মহাজাগতিক সত্যের প্রতীক। এই দিনে কিছু জিনিসের কখনো ক্ষয় হয় না। ভক্তির শক্তি ক্ষয় হয় না, সত্যের আলোর ক্ষয় হয় না, ধর্মের পথ কখনো ক্ষয় হয় না। যে পুণ্য অর্জিত হয় সৎমনে, সে পুণ্যও কখনো ক্ষয় হয় না। সত্যযুগের ভোরবেলা থেকে শুরু করে মহাভারতের গভীর অরণ্য পর্যন্ত, পরশুরামের জন্ম থেকে দ্রৌপদীর অক্ষয় পাত্র পর্যন্ত এই তিথি বারবার একটাই বার্তা দিয়ে এসেছে যে সমৃদ্ধি আসে ত্যাগ থেকে আর অমরত্ব আসে সত্যের মধ্য থেকে। সেজন্য অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটি দিন বা তারিখ নয়, এটি একটি দর্শন। হিন্দু দর্শনে মানুষের জীবনের 4টি পুরুষার্থের কথা বলা হয়: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। অক্ষয় তৃতীয়া এই 4টি লক্ষ্যেই সাফল্যের দুয়ার খুলে দেয়। এই দিনে যা কিছু করা হয় তা যেন চিরস্থায়ী হয়। এ কারণেই এই দিনে মানুষ সোনা ও রূপা কেনে, কারণ সোনা হলো সমৃদ্ধির প্রতীক। আর এই দিনে সোনা কেনা মানে সেই সমৃদ্ধি যেন চিরকাল বজায় থাকে। কিন্তু আমাদের মনে রাখা উচিত, পুরাণ আসলে আমাদের বাহ্যিক সম্পদের চেয়ে মানবিক সম্পদের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। সুদামা সোনা চাননি, তিনি চেয়েছিলেন বন্ধুর ভালোবাসা, আর সেই ভালোবাসাই তাকে সোনার প্রাসাদ এনে দিয়েছে। তাই এই অক্ষয় তৃতীয়ায় আমাদের উচিত শুধু সোনার গহনা না কিনে বরং কিছু পুণ্যের কাজ করা, কারণ দানই হলো ধর্ম, সেই অক্ষয় সম্পদ যা আমাদের সাথে চলে। পুরাণ বলে এই দিনে অন্নদান, বস্ত্রদান বা জলদান করলে সেই পুণ্য অক্ষয় হয়, অর্থাৎ মৃত্যুর পরেও সেই পুণ্যের ফল আমরা ভোগ করি। সুতরাং এই অক্ষয় তৃতীয়ায় আপনারা যাই কিছু করুন না কেন সেটা মন থেকে করবেন। সোনা কিনলেও সেটাকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিবেন না, বরং আপনার চরিত্রকে সোনার মতো শক্তিশালী আর উজ্জ্বল করে তোলার চেষ্টা করুন। পুরাণ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে শরীরের ক্ষয় হয়, কিন্তু আত্মা হচ্ছে অক্ষয়, কর্ম অক্ষয় এবং মানুষের পুণ্য অক্ষয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই পৌরাণিক কাহিনীটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের সবার জন্য অক্ষয় তৃতীয়ার শুভকামনা রইল। আপনাদের জীবনে যেন অক্ষয় সমৃদ্ধি আর অক্ষয় শান্তি নেমে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে।